गाड़ी चाहिए একটা মধ্যবিত্ত ঘরের ছেলে বিদেশে এসে যার কোনো সরকারি জব নেই, সে প্রাইভেটে জব করে রুমের ভাড়া দিয়ে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে কত টাকা স্যালারি হতে হয়, আর ব্যাঙ্গালোরে রুমের ভাড়া কত টাকা, আর আমরা কারেন্টের বিল কত দিচ্ছি, তার সাথে সাথে আমি কোনো জব করছি কি না, সব কথা এই ভিডিওতে আলোচনা করব। আর আমি এখানে কত টাকা জমাচ্ছি, কত টাকা ইনকাম করছি, আর কত টাকা নিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কী করার প্ল্যান আছে, আর আমি কেন এখানে নেচে নেচে বেড়াচ্ছি, আর এগুলিও কি আমি জীবনে দেখি নাই, তার জন্য কি এইভাবে করছি, সব কথাই আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। এবং তার সাথে সাথে আমার রুমটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, জয় গুরু, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই আমাকে বুঝতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সবাই স্কিপ করবেন না। তো আজকের ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে আমার রুমটাই দেখিয়ে নিচ্ছি। আমাদের রুমটা সত্যি কথা অনেকই ছোট বন্ধুরা, আর এই রুমের ভাড়া কত জানেন? 8,000 টাকা। তবে এইটা আমাদের রাস্তার লগে বাজারের সাথে আমার হাজব্যান্ডের যেখানে কাজ করে সেখান থেকে অনেক সামনে, তার জন্যই আমাদের এই রুমটা নেওয়া। হ্যাঁ, এখান থেকে যদি আমরা একটু ভিতরে রুম নেই তো সেখানে আমাদের রুমের ভাড়াটা অনেক কম পড়বে, আর 8,000 টাকা দিয়ে রুম নিলে অনেক বড় রুম পাওয়া যাবে। তবে আমাদের হাজব্যান্ডের অনেক দেরি হয়ে যাবে, যেহেতু ওর কোনো বাইক বা স্কুটি নেই, তার জন্য ওর দোকানে বা কাজে আসতে যেতে অনেক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল ভিডিওতে আমি স্টার্ট করে দিলাম। আমার যেই বাসি কাজকর্ম আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠেই আমি বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ছোট রুম, আর বিছনাটা ভালো করে না গুছালে আমার রান্না করার জায়গাই থাকবে না। তারপর আমি আলমারিতে হাত দিয়েই দেখি বাপরে বিস্কুটের টোপলা, মানে ওর পাপা ওর জন্য এত বিস্কুট এনে রেখেছে। তার মধ্যে আমি একটা বিস্কুট নিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম, আবার কারণ ও যদি দেখে তাহলে কিন্তু সব কিছু খাবে না, বাট ও সব কিছুরে ভেঙে চুরমার করে দেবে, তার জন্য আমি একটু ডাকিয়ে রেখে দিয়েছিলাম। আর এই আলমারিটা যেহেতু আমরা নিজে বানাই নেই, এই রুমের সাথেই ছিল, তার জন্য জানো এই আলমারিটার মধ্যে কোনো লকও নাই, তো ফট করে খুলে নেই আমার মেয়ে। তারপর আমাদের রুমে দেখো আমি এখানে ডাইল বসিয়ে দিয়েছি, আর আমার দেখো রান্নার জায়গাটা অনেক ছোট, তার জন্য আমি সবসময় ভিডিও করতে পারি না। আর স্ট্যান্ডটাও দেখো আমার রাখার জায়গা নেই, উপরে ঝুলাইয়া রেখা দিছি। আর এই দেখো বিছনাটা কত ছোট, তাই না? তাই বলছেন 3 জন মানুষ আমরা কেমনে ঘুমাই। এই যে অল্প ছোট জায়গা দেখতে পাচ্ছেন, সেই জায়গার মধ্যে আমি বসে মানে রান্না বাড়া করি। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিছনাটা ভালো করে ক্লিন করে, জায়গাটা ক্লিন করে আমি বড় করে বিছনাটা করে নিই, তারপরে আমাদের ঘুমানো হয়। যাই হোক বন্ধুরা, দুপুরবেলা রান্না করেছিলাম টমেটো আর শসা দিয়ে ডাল, তারপরে শুটকি তরকারি রাত্রেই ছিল, আর আমার জন্য চিতা করলা ভাজি করেছিলাম, আর ও খায় না তার জন্য একটাই করেছি, আর এখানে বাঁধাকপির ভাজি করেছিলাম। তারপর মেয়েকে বললাম একটু কবিতা বলার জন্য, একটু পড়াশোনা করার জন্য, তো ও কীরকম ফালটামি করতেছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো জানেন বন্ধুরা, আমার হাজব্যান্ডের জব কত টাকা আমি সেটাই আজকে বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আমাদের রুমের ভাড়া 8,000 টাকা, আমাদের খাওয়া দাওয়ায় প্রায় 9,000 10,000 টাকা চলে যায়, সেইখানে সব কিছু দিয়ে আমাদের 2,000-2,500 টাকাই জমা হচ্ছে এখন, কারণ আগে অনেকটাই জমা করতে পারতাম, কিন্তু সেই রকম এখন আর জমানো যায় না। যাই হোক, আমরা কি করুম, এখন আমরা এসেই গেছি, এখন তো থাকতেই হবে। কয়েকদিন থেকে আমি ভাবছি মেয়েকে নিয়ে চলে যাব, কিন্তু ও বলছে না এখানেই পড়াবে। তো ও যদি মেয়েকে এখানে পড়তে দেয় তবে ওর কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে, ওর মানে অনেক কষ্ট হয়ে যাবে। কালকের ভিডিওতে বলেছিলাম না এখানের স্কুলের খরচ কত, যাই হোক আজকে আবার বলছি না। তারপর এখানে বসে বসে তেঁতুল খাচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর, আর ও চলে যাচ্ছে, তাই রাস্তাটা অল্প দেখিয়ে দিলাম আপনাদেরকে। রাস্তাটা না অনেক ভাঙ্গা টোকা করে নিয়েছিল, এখন আবার ক্লিন করছে, ভালো করে বানাবে নিচ্ছে রাস্তাটা তারা। যাই হোক বন্ধুরা, জানো এখানে খেয়ে দিয়ে যাই হোক টাকা যে জমাইতে পারি না, আমি ভাবছিলাম ওকে সানবিকে নিয়ে স্কুলে বাড়িতেই অ্যাডমিশন দেবো। তো অনেকেই আমাকে এরকমই বলছে, তো যাওয়ার কী দরকার ছিল কয়েকদিনের জন্য, তো আমি কি ঘুরতে আসতে পারি না বলেন? আমি তো ঘুরতে এসেছিলাম, আমি ঘরে সবাইকে বলেও এসেছিলাম, যে আমাকে জিজ্ঞাসা করছিল সবাইকে বলে এসেছিলাম যে আমি ঘুরতে যাই। তারপরে জানো বন্ধুরা, এখানে তো আমার সেইভাবে কোনো কাজকর্ম নেই, আমি বারিন্দাটা একটু যেহেতু বড়, তো সেখানে আমি একটু রিলস বানাই, ভিডিও বানাই, ফেসবুকেও ভিডিও বানাই, যেটা নিয়ে আমাকে অনেকে টোল করে। আমার মানে কি বলতে পারেন, আমার গ্রামের আমার পাড়ার যারা লোক আছে তারা আমাকে অনেক খারাপভাবে দেখে, তবে সবাই নয়, কয়েকজন বলে আমি নাকি কোম্পানির মাছ বেশি পানিতে পড়ে হাবুডুবো করতেছি, এইরকমও আমার কথা শোনায়। তারপর আর কী করুন, তাদের কথা তো শুনতেই হবে, আমি শুনি, কারণ টাকা না থাকলে যাই হয় এইভাবেই হয়, শুনতে হয় মানুষের কথা। কিন্তু যদি আমি টাকা থাকতো তবে হয়তো আমাকে এইভাবে কেউ বলতো না, বলতো হ্যাঁ ঘুরতে গেছে আর পয়সা আছে কি করবে, কিন্তু আজকে টাকা নাই বলে আমাকে এই ধরনের কথা বলে। যাই হোক বন্ধুরা, এখানে রাত্রে আমার হাজব্যান্ড বলেছিল যে ও বিরিয়ানি
বিরিয়ানি খাবে। তো আমি রাত্রে ঘরেই বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম, তবে আমার কাছে না কোনো হান্ডি ছিল না, তো আমি কি করব, তার জন্য আমি কড়াইয়ের মধ্যেই বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম। আরেকদিন আমি এই কড়াইয়ের মধ্যে বিরিয়ানি বানিয়েছি, তো সবাই দেখে বলছে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ইউনিক কিছু হয়েছে। যাই হোক, সব কিছু দেওয়ার পর লাস্টে আমি একটু জায়ফলের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর এই যে ব্যাঙ্গালোরের দেশি ঘি, এত সুন্দর সেন্ট। আমি মাকে বলেছিলাম, শাশুড়ি মাকে, মার জন্য একটা ঘি নিয়ে যাব, কারণ মা না ঘি অনেক পছন্দ করে, তো ভাবছি এই ঘিটা নিয়ে যাব। এত ভালো সেন্ট, যাই অল্পই দিয়েছিলাম। তারপর কি সব কিছু দেওয়ার পরে বিরিয়ানি মশলা টশলা সব দিয়ে আমি ভালো করে একটু সিল করে আর কারেন্টের চুলাতে আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ সবাই তো জানো আমি কারেন্টের ইউজ করি সব কিছু। আমি এই কড়াইটা যেহেতু ইন্ডাকশনের কড়াই, তার মানে এটার মধ্যে বিরিয়ানি ভালোই হয়, কারণ অনেকটা ভারী কড়াইটা। যাই হোক, আমাদের 3 জনের তো হয়েই যায়। আর 3 জন বলতে কি ভুল হবে, আমার মেয়ে কিন্তু খায় না, আমি আর আমার হাজব্যান্ডেই খাই, তারপর অল্প বেঁচে যায়, সকালে আমি খেয়ে নিই। যাই হোক, এখানে রান্না করেছিলাম বিরিয়ানি, খেতে কিন্তু অনেকটা হ্যাভি টেস্টি হয়েছিল। আপনারাও এরকমভাবে ঘরে ট্রাই করে দেখবেন, আমি কিন্তু সুন্দর করে যাই হোক, আমি এইভাবে সিল করে ইন্ডাকশনে 100তে আগুন দিয়ে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে যে বাসনগুলি পড়েছিল সব কিছু দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। তাই আজকের ভিডিওতে আমি এতটুকুই বলতে চাইবো বন্ধুরা, টাকা পয়সা ম্যাটার করে না, একটা হাজব্যান্ড ওয়াইফের যদি ভালোবাসা থাকে তবে কিন্তু জঙ্গলে গিয়েও শান্তিতে থাকা যায়। আমি কিন্তু বাড়িতে এত শান্তিতে ছিলাম না, কিন্তু বেঙ্গালুরু এসে যেই ছোট রুম হলে কি হয়েছে, আমি অনেক শান্তিতে আছি, যেই শান্তিটা হয়তো আমার বড় বড় রুমেও আমি পাইনি। হ্যাঁ, আমাদের মাটির ঘর হইতে পারে বাড়িতে, তবে রুম কিন্তু অনেক বড় বড়, যেই আনন্দটা কিন্তু আমি বাড়িতে পাইনি, এই আনন্দটা আমি বেঙ্গালুরু এসে পেয়েছি। যাই হোক, আমি সেইগুলি বলতে চাই না, তবে কিন্তু সবাই ভালোবাসা চাই, সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি, আমার হাজব্যান্ডের একটু হেল্প করতে পারি, মেয়ের জন্য একটু ভালো জীবন বানাইতে পারি। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনে এগিয়ে যেতে পারবো না। রাধে রাধে, জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।